আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এবং আমি একটা ভিডিও দিয়েছিলাম উজবেকিস্তান, কিরগিস্তান। আসলে কিছু কিছু লোকজন আছেন আমার পিছনে লাইগে আছেন, এইটারে স্ট্রাইক দিছে, স্ট্রাইক দিয়া ভিডিওটা ডিলিট করে দিছে। যাই হোক, এটা কোনো সমস্যা না। কত মানুষ পিছনে লাগবে, অনেক ভিডিও বানাচ্ছি, অনেক মানুষ আপনারা দেখেন আমার ফ্যামিলি, আপনারাই আমার ফ্যামিলি। যারা আমার এই ভিডিওটা দেখেন 13,000 সাবস্ক্রাইবার, সবাই আমার ফ্যামিলি। আমি সবাইকে ফ্যামিলি ভাবি। আর আমার সবচেয়ে বড় একটা ফ্রেন্ড সার্কেল হলো 25 থেকে 35 বছরের অনেক ফ্রেন্ড সার্কেল, সবাই আমার ভাই বেরাদার। ছোট ভাই বেরাদারাও আমার ভিডিও দেখেন, যারা 12 থেকে 18 বছর, 20 বছর, 25 বছর, তারা আমার ছোট ভাই। এবং আমার বাবার বয়সী লোকজন আমার ভিডিও দেখেন। হয়তো আমি সুন্দর করে কথা বলতে পারি না, গুছায় কথা বলতে পারি না, তারপরেও আপনারা আমার ভিডিও দেখেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চেহারাও এত ভালো না, আমার কথাবার্তাও ভালো না, তারপরেও আমার ভিডিও দেখেন। এটাই আমার ভালোবাসা, এটাই আমার সার্থক। মানুষ অনেক পপুলার হয়, যেহেতু আমি পপুলার মানুষ না, আমি ছোটোখাটো কন্টেন্ট করি। আর আমি প্রফেশনালি যদি আসলে করতাম ভিডিও, তাহলে হয়তো আমার আরও ফ্রেন্ড সার্কেল বাড়তো। আমি যেহেতু কাজের ফাঁকে ফাঁকে বানাই, যখন আমি একটু ফ্রি থাকি তখন ভিডিও বানাই। যাই হোক, আমি আমার ব্যক্তিগত কথা না বলে আমি আপনাদেরকে একটু বলি, কিরগিস্তান আর উজবেকিস্তান এই দুইটা সম্বন্ধে আমি একটু ভিডিও দিচ্ছি। সেই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এটা আপনাদের কাজে লাগতে পারে। অনেকজন যারা উজবেকিস্তান, কিরগিস্তানে আছেন, বা যারা আসতে চাচ্ছেন বা আসতেছেন বা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা তাদের কাজে লাগতে পারে। আমি জানি না, আমি মনে করি কাজে লাগবে। যদি আপনারা মনে করেন যে না কাজে লাগবে না, তাহলে তো আর কিছু করার নেই। এখন হলো কিরগিস্তান থেকে সবাই আমাকে বলেন কিরগিস্তান থেকে রাশিয়া কিভাবে আসা যায়। কিরগিস্তান থেকে সত্যি কথা বলতে ভাই, আসার বৈধ পথে আসার কোনো লাইন নেই। কারণ বাংলাদেশিদেরকে কিরগিস্তান রাশিয়ান এম্বাসি কখনোই দেয় না, ভিসা দেয় না। আপনি যদি দেন, আপনার ইনভাইটেশন দেন অথবা ওয়ার্ক পারমিট ভিসার আবেদনও করেন, সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে ভিসা দিবে না। অনেকজন বসে আছেন বা অনেকজন আপনাদেরকে বলতেছে বা আশ্বাস দিচ্ছে যে কিরগিস্তান থেকে রাশিয়া যাওয়া যায়, এটা ইজিলি ব্যাপার। আমি একটা কথাই বলবো, যারা এই কথা বলে তারা আপনাদেরকে মিথ্যা এবং ধোঁকা দিচ্ছে 100%। আমি তাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি কখনোই সম্ভব না। বর্তমানে কোনোভাবে বৈধ পথে কোনোভাবেই সম্ভব না কিরগিস্তান থেকে রাশিয়া আসা। কিরগিস্তান এম্বাসি, রাশিয়ান এম্বাসি কখনোই ভিসা দেয় না। তাহলে আপনি কিভাবে আসবেন? যদি বাংলাদেশ থেকে আসেন, যে আপনাকে বলবে যে কিরগিস্তানে গেলে আপনাদেরকে রাশিয়া যাওয়া যায় ইজিলি, তাদেরকে বলবো যে তার আর কোনো লোক আছে কিনা, কিরগিস্তান থেকে বৈধ পথে কেউ লোক আসছে কিনা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো একটা লোকও আসবে না, আসার কোনো সুযোগ নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো সেটা উজবেকিস্তান। উজবেকিস্তান থেকে রাশিয়া যাওয়া যায়, উজবেকিস্তান থেকে ইউরোপ যাওয়া যায়, উজবেকিস্তান থেকে অন্য অন্য দেশে যাওয়া যায়। কিছু হয়তো দেশে যাওয়া যায়, সিস্টেমে যাওয়া যায়, সেটা অনেক লেন্দির ব্যাপার স্যাপার আছে, সেটা আপনারা প্রসেসিংয়ের মাধ্যমে যেতে পারেন। আর কিরগিস্তান কিন্তু আমরা বাংলাদেশিরা অনেকজন এটা নষ্ট করে ফেলেছি, নষ্ট করে ফালাইছি। ময়মনসিংহের ভাষায় বলতে হলে করিয়ালছি, যে কিরগিস্তান আমরা নষ্ট করিয়ালছি, উজবেকিস্তানও আমরা নষ্ট করিয়ালছি, কইরা ফালাইছি।
উজবেকিস্তানে অনেক বাংলাদেশি, প্রতিটা হোটেলে এমন কোনো হোটেল নাই যে বাংলাদেশিরা নাই, এবং বাংলাদেশিরা থাকার জন্য এখন জায়গা পাচ্ছে না। এমন কোনো হোটেল নাই যেখানে বাংলাদেশিরা এসে থাকে নাই। আর এরাই হইল সবচেয়ে এখন কষ্টে জীবনযাপন করতেছেন। এইখান থেকে ইউরোপ পাঠাবে, এইখান থেকে কাজে দিবে। ভাই এইখানে উজবেকিস্তান আপনার রেজিস্ট্রেশন ছাড়া আপনার থাকাই যায় না। তারপরে অনেক মানুষ অবৈধভাবে আছে। আমাকে একজনে বলছে, আমারে ধরে না ভাই, আমি অবৈধভাবে এক জায়গায় আছি, আমারে কেউ ধরে না। গর্বের সাথে বলে যে আমারে কেউ ধরে না, পুলিশে জিগায় না আমারে। একদিন আটকা পড়েন, একদিন ধরা খান, তারপরে বুঝবেন আপনারে আসলে কেন ধরে না, কেন এই কি করছেন, এগুলো সব বুঝবেন, জরিমানা দিবেন। আর আমাদের বদনাম কিন্তু হচ্ছে, বাংলাদেশিরা যারা আসতেছেন এরকম অবৈধভাবে যারা এখানে আছেন, তারা অবশ্যই আমাদের বাংলাদেশিদের আরও যারা ভালো মন মানসিকতা নিয়ে আসবে তাদেরকেও নষ্ট করতেছেন, আপনারা নিজের লাইফটাও নষ্ট করতেছেন। উজবেকিস্তানে চাকরি, ভাই উজবেকিস্তানে এক সময় ভালো ছিল, বাংলাদেশিরা আইসে টুকিটাকি কাজকাম করতে, এখনও করে, টুকিটাকি কাজকাম করে বা করতেছে। বেতন ভাই হয়তো $200, সর্বোচ্চ $200, $250, $300, এর চেয়ে বেশি যাওয়ার কথা না। কারণ উজবেকরাই চাকরি করে ভাই $200, $100, $150 চাকরি করে উজবেকিস্তানি, ঠিক আছে। তারপরে হলো উজবেক, তাজিক, কিরগিজ, এরা রাশিয়ায় মানে মিনিমাম 1-2 কোটি লোক এখানে চাকরি করে। প্রতিটা শহরে, প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা মহল্লায় পর্যন্ত কিরগিজ, তাজিকিস্তান, উজবেকিস্তানের লোকজন এখানে ব্যবসা করে, চাকরি করে। আমি যেখানে আছি এটা আমার বিল্ডিং। এই যে এই অঞ্চলে এই বিল্ডিংয়ের যত মোটামুটি সিকিউরিটি গার্ড, তারপরে ক্লিনার, তারপরে আরও যত বিল্ডিংয়ের কাজের লোকজন আছে, এরা সবাই উজবেকিস্তানি। যে উজবেকিস্তান লোকজন যদি আপনার এই দেশে আইসা $400-500 চাকরি করে, তো উজবেকিস্তানে কয় টাকা বেতন হতে পারে ভাই? এইখানে থাকা, খাওয়া, এই রাজধানীতে থাকা, অন্য সিটিতে থাকা বা যে কোনো থাকায় আপনার একটা লোক কখনোই $100-150 নিচে কেউ থাকতে পারে না। $200 নিচে, $500 কামায়, $600 কামায়, সেখানে $200-300 খরচ করে উজবেকিস্তানে পাঠায় $200-300। তো $200 দিলে উজবেকিস্তানে মানুষ চলতে পারে, কারণ সব কিছু মোটামুটি সস্তায়, সেই বিষয়ে চলতে পারে। আর কি কি জানার আছে আপনাদের আমাকে জানাবেন। আমি আসলে অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই তথ্যগুলা মানুষের মাঝে যখনই থাকে এই স্বার্থে আঘাত লাগে, তখন কিন্তু আমার এই ভিডিওটা স্ট্রাইক দেয়। আমার 4-5টা ভিডিও স্ট্রাইক দিছে অলরেডি, সব করে ডিলিট করে দিতে হয়েছে।